নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রথমে একটা জারের মধ্যে আমি কয়েকটা বিস্কুট নিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োটা যত মিহি হবে তত কিন্তু একেবারেই ভালো হবে এই খাবারটি সেট করার জন্য। এবারে দেখুন আমি হাতে করে কিছুটা হাঙ্কার্ড, সেটাও আরেকটা মিক্সির জারে আমি ভালো করে ঢেলে নিচ্ছি। হাতে করে ঢালছি এই কারণেই, আপনারা দেখলে বুঝতে পারবেন হাতের আঙুলে একটুও দইটা কিন্তু লেগে রইল না। এবারে নিয়ে এসছি একটা গোটা আম। আমের দেখুন একটা পাশ কেটে নিয়ে আমি ছোট ছোট করে আমের পিস করে নিচ্ছি। এই পিসটা ছোট ছোট পিসগুলো আমি হাঙ্কারটার মধ্যে মিশিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তার জন্য ছোট ছোট টুকরোগুলো আমি মিক্সির জারের মধ্যে হাঙ্কারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল স্কুপ করেও কিন্তু আমটা তুলে নিতে পারেন। এবারে দেখুন এই যে একদম সুন্দর একটা তৈরি হয়ে গেল, এবং এটাকেও আমি দেখুন আস্তে আস্তে করে মিক্সির জার থেকে বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে একটা পেস্ট, এর মধ্যে আমি কয়েকটা আমের টুকরোও মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু সত্যি একটা অপূর্ব স্বাদ হয়। আপনারা যদি আমি যেভাবে সেট করছি মুজটা, সেভাবে যদি না সেট করতে চান, আপনারা এইভাবেও যদি খান সেটাও খেতে ভালো লাগবে। দেখুন আমি এখানে নিয়ে এসেছি কিছুটা চিজ ক্রিম। এই চিজ ক্রিমটা আমি হাতেই বিট করে নিচ্ছি চামচ দিয়ে। আপনারা যদি বিটার দিয়ে বিট করতে চান, আরও সফট করতে চান, সেটাও কিন্তু করতেই পারেন। এইভাবে বিট করে নিলে কি হবে, দানাটা বজায় থাকে। দানাটা বজায় থাকলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবারে দেখুন আমি কিভাবে বানাবো মুসটা। আজকের যে আমি ম্যাঙ্গো মুসটা বানাচ্ছি সেটা গরমকালের জন্য যে কোনো মিষ্টির সাথে পাল্লা দিতে একেবারে অভ্যর্থ। এবং দেখুন এই যে আমি ক্রিমটা মেশালাম, এই ক্রিমটা এক সাইড করে মেশালাম যাতে করে হাওয়াটা ঢুকলে অনেক বেশি ফ্লাপি হয়। আসুন তাহলে এবারে সেট করে নেওয়া যাক। সেট করার জন্য প্রথমে আমি নিয়ে এসেছি কিছুটা বিস্কুট। যে বিস্কুটের গুঁড়োটা বানালাম সেটাই। চামচটা দেখুন কিভাবে আমি ব্যবহার করছি। চামচের ঠিক এই যে পেছনের দিকটা আছে, এই পেছনের দিকটা দিয়েই আমি চেপে চেপে বসাচ্ছি যাতে করে মুসটা যখন বানাবো যাতে পুরো সেট হয়ে যায়। দেখুন এইভাবে বানিয়ে নেবার পরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে ম্যাঙ্গোর যে বানালাম এবং চিজটা। এর সাথে দেব আরও একটু ম্যাঙ্গোর পাল্প। এবারে দেখুন প্রথমে দিলাম আমি বিস্কুটটা, তার উপরে দিচ্ছি চিজের লেয়ারটা। চিজের লেয়ারটা দিলে, লাস্টে চিজের লেয়ারটা দিলে খেতে ভালো লাগে। কিন্তু এটার না অপোজিটও আপনারা করতে পারেন। মানে প্রথমে আপনি ওই মিক্সারটা, মানে যেটা ম্যাঙ্গোর মিক্সটা বানালাম ওইটাও দিতে পারেন, তার উপরে চিজটা দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে। আমি ঠিক এইভাবে বানাচ্ছি কারণ আমার মনে হচ্ছে এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। চিজটা আমি স্প্রেড করে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট মুজ কাপের মধ্যে বানাচ্ছি। আপনারা চাইলে বড় কোনো বাটির মধ্যেও কিন্তু দিতে পারেন। এটা কোনো রকম বেক বা কোনো কিছু প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় 2-3 ঘন্টার সময়, যেটা ফ্রিজের মধ্যে দিয়ে সেট করতে হবে। এবারে দেখুন আমি যে মুজ বানালাম, ম্যাঙ্গো মুজের যে বড় ইনগ্রেডিয়েন্টটা সেটা দিলাম। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাঙ্গো পাল্প। এই ম্যাঙ্গো পাল্পটা মুখে যত পড়বে তত কিন্তু খেতে ভালো লাগবে। এছাড়া এই ম্যাঙ্গো পাল্পটা যদি আপনাদের বেঁচে যায় সেটা আপনারা আমরস হিসেবেও খেতে পারেন। এইভাবে আমি বেশ কয়েকটা কাপ আস্তে আস্তে করে ভরে নেব, যেটা মুস কাপ তৈরি হবে। এই এক একটি কাপই কিন্তু আপনারা বাজারে কিনতে গেলে অনেক অনেক দাম দিয়ে কেনেন, কিন্তু এই সহজ মিষ্টিটা আপনারা বাড়িতেই একেবারে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এবং অল্প একটু সময় দিয়ে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যাঙ্গো মুস তৈরি হয়ে যাচ্ছে। এটা গরমকালে যে কোনো মানুষকে পরিবেশন করলে আপনার মুখে হাসি তো ফুটবেই, সাথে সাথে যিনি খাচ্ছেন তিনিও কিন্তু পরম তৃপ্তির সাথে এই মিষ্টিটি খাবে। এই যে তৈরি হয়ে গেল আমার মুস কাপগুলো, এগুলো আমি এবারে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন ফ্রিজে প্রায় 4 ঘন্টা ছিল, কি সুন্দর তৈরি হয়ে গেছে। বাইরে বার করলাম এগুলো খাবো বলে, কিন্তু এগুলো যখন খাবেন তখনই বার করবেন।